আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম ডক্স মাইনিং এর ক্লেম অপশন বা উইথড্র অপশনটা নিয়ে। কিভাবে আপনারা এক্সচেঞ্জের ভিতরে উইথড্র দিবেন বা ওয়ালেটের ভিতরে ক্লেম করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল বলি, যাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে আপনারা এখানের ভিতরে একটা বাইবিটে কিন্তু একটা ওয়ালেটের থেকে উইথড্র দিতে পারবেন এবং আপনারা উইথড্র দেওয়ার সাথে সাথে কিন্তু টোকেনগুলো ডিপোজিট হবে না। যেই দিনকার টোকেনটা লিস্টিং হবে, মানে 20 তারিখে যখন টোকেনটা লিস্টিং হবে, লিস্টিং এর কয়েক ঘন্টা আগে আপনার বাইবিট অ্যাকাউন্টে বা আপনার ওয়ালেটের ভিতরে টোকেনগুলো অ্যাভেলেবেল করে দিবে। তো অবশ্যই আপনি একটা অ্যাকাউন্টের ভিতরে বা একটা ওয়ালেটের ভিতরে একটা থেকে কিন্তু উইথড্র দিবেন বা ক্লেম করবেন। আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, একটা বাইবিট অ্যাকাউন্টে আপনি একটা অ্যাকাউন্টের থেকে উইথড্র দিবেন, সেকেন্ড অ্যাকাউন্টের থেকে আপনি একই বাইবিট অ্যাকাউন্টে উইথড্র দিবেন না। সেম ভাবে আপনি একই ওয়ালেটের ভিতরে একটা অ্যাকাউন্টের থেকে ক্লেম করবেন, সেকেন্ড অ্যাকাউন্টের থেকে ওই ওয়ালেটের ভিতরে ক্লেম করবেন না, যেহেতু এখানের ভিতরে সাথে সাথে ডিপোজিটটা হইতেছে না। কারণ একই এক্সচেঞ্জের ভিতরে যদি আপনি একাধিক ওয়ালেটের থেকে উইথড্র দেন, সবকটা উইথড্রই কিন্তু আপনার পেন্ডিং এ পড়ে থাকবে এবং ডিপোজিটের সময় কিন্তু একটা প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। যার কারণে বলতেছি, যাদের যাদের একাধিক অ্যাকাউন্ট আছে আপনারা একই এক্সচেঞ্জের ভিতরে একটা অ্যাকাউন্টের থেকে উইথড্র দিবেন, প্লাস একই ওয়ালেটের ভিতরে একটা অ্যাকাউন্টের থেকে ক্লেম করবেন। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমি দেখাই আপনারা কিভাবে এক্সচেঞ্জের ভিতরে ডিপোজিট করতে পারবেন। এখানে আমি একটা কথা বলে দেই, এক্সচেঞ্জের ভিতরে শুধুমাত্র OKEX এবং বাইবিট কিন্তু অ্যাভেলেবেল আছে, অন্য কোনো এক্সচেঞ্জ এখানের ভিতরে অ্যাভেলেবেল নাই। তো এক্সচেঞ্জে যারা যারা ডিপোজিট করতে চান, এখানের ভিতরে ফার্স্ট অফ অল দেখেন এখানের ভিতরে লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ। এখানের ভিতরে সিম্পল আপনারা ক্লিক করে দিবেন। ডিপোজিট টু এক্সচেঞ্জে যখন ক্লিক করবেন, দেখেন এখানের ভিতরে লেখা আছে এক্সচেঞ্জ এবং ওয়ালেট এন্ড টেলিগ্রাম। তো আপনারা যদি এক্সচেঞ্জের ভিতরে ডিপোজিট করতে চান তাহলে কিন্তু উপরে আপনার এক্সচেঞ্জ থাকবে, এক্সচেঞ্জটি সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। এক্সচেঞ্জ সিলেক্ট করার পরে দিয়ে দেখেন নিচে কন্টিনিউ লেখা আছে। সিম্পল আপনি কি করবেন, কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা এক্সচেঞ্জ অ্যাভেলেবেল আছে। ফার্স্ট অফ অল দেখেন এখানের ভিতরে OKEX আছে, OKEX কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। তো অবশ্যই আমরা যারা বাংলাদেশি আছি আমরা এখানের ভিতরে সিলেক্ট করব বাইবিট, ঠিক আছে। তো আমি সবাইকে বলবো আপনারা বাইবিটের ভিতরে ডিপোজিট করার চেষ্টা করবেন। এখানে আপনার OKEX এর থেকে বাইবিটে কিন্তু ভালো কিছু হওয়ার চান্স আছে। বাংলাদেশের বাইরে যারা আছেন আপনাদের কাছে OKEX থাকতে পারে, আপনারাও চেষ্টা করবেন বাইবিটের ভিতরে ডিপোজিট করার জন্য। তো যাই হোক, এখানের ভিতরে আপনি যেটার ভিতরে ডিপোজিট করবেন ওইটা সিলেক্ট করবেন। আপনি যদি OKEX ডিপোজিট করতে চান তাহলে এখানের ভিতরে OKEX সিলেক্ট করবেন, আর যদি বাইবিটে ডিপোজিট করতে চান তাহলে বাইবিট সিলেক্ট করবেন। তো আমি এখানের ভিতরে বাইবিটে ডিপোজিট করব, বাইবিট সিলেক্ট করলাম। বাইবিট সিলেক্ট করার পরে দেখেন সেন্ড হিয়ার লেখা আছে নিচে। সিম্পল কি করবেন, আপনি সেন্ড হিয়ার এর উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখবেন ইয়েস আই হ্যাভ লেখা আছে। সিম্পল কি করবেন, ইয়েস আই হ্যাভ এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানের ভিতরে ফার্স্ট অফ অল এখানে আপনার দিতে হবে বাইবিট ইউআইডি, সেকেন্ড এখানে আপনার দিতে হবে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, থার্ড এখানের ভিতরে দিতে হবে আপনার মেমো। অবশ্যই এখানের ভিতরে আপনার মেমো কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে। তো যাই হোক, আপনি এক্সচেঞ্জে আসবেন, আসার পরে দেখবেন এখানের ভিতরে অ্যাসেট আছে। আপনি সিম্পল কি করবেন, অ্যাসেটের উপরে ক্লিক করে দেবেন। অ্যাসেটের উপরে ক্লিক করার পরে দেখবেন এখানের ভিতরে ডিপোজিট লেখা আছে। সিম্পল আপনি এই ডিপোজিটের উপরে ক্লিক করবেন। ডিপোজিটের উপরে ক্লিক করার পরে দেখবেন নিচে আবারও লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো। আপনি সিম্পল কি করবেন, এই ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করবেন। এইখানের ভিতরে আপনি লিখবেন ডগস, ঠিক আছে, DOGS ডগস যখন লিখবেন দেখবেন এখানের ভিতরে কিন্তু ডগস চলে আসবে। এই যে এখানের ভিতরে দেখেন ডগস চলে এসেছে। আপনি সিম্পল কি করবেন, এই ডগসের উপরে ক্লিক করে দিবেন। ডগসের উপরে যখন ক্লিক করবেন নিচে দেখবেন টোন লেখা থাকবে, আপনি সিম্পল এই টোনের উপরে ক্লিক করে দিবেন। টোনের উপরে যখন ক্লিক করবেন এখানের ভিতরে কিন্তু আপনাকে একটা অ্যাড্রেস ওরা দিয়ে দিবে। দেখেন এখানের ভিতরে আপনাকে একটা অ্যাড্রেস দিয়েছে এবং এখানের ভিতরে মেমো কিন্তু দিয়ে দিয়েছে। অবশ্যই আপনার এই অ্যাড্রেসটাও লাগবে, মেমোটাও লাগবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে আপনি মেমোটা কপি করবেন। এখানের ভিতরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এগুলো কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করি, কপি করে আমি আবারও টেলিগ্রাম অ্যাপসে যাই। তো আসার পরে দেখবেন এখানের ভিতরে যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে। সিম্পল আপনি এখানের ভিতরে আপনি যে মাত্র অ্যাড্রেসটা কপি করে আনলেন এটা এখানের ভিতরে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানের ভিতরে আপনার মেমো দিতে হবে। এখানের ভিতরে কিন্তু কেউ কোনো গোলমাল লাগাবেন না, অবশ্যই মেমোর জায়গায় মেমো দিবেন, আপনার ইউআইডির জায়গায় ইউআইডি দিবেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনি মেমোটা দিবেন, তারপর ইউআইডি দিবেন। তো আমি আবারও বাইবিটে আসলাম, আসার পরে আমি এখান থেকে মেমোটা কপি করলাম। মেমো কপি করার পরে আমি আবারও এখানের ভিতরে মেমোর জায়গায় মেমো বসাই দিলাম, ঠিক আছে। এখানের ভিতরে কিন্তু আপনার বাইবিট ইউআইডি দিতে হবে। তো আমি আবারও বাইবিটে চলে যাচ্ছি। আসার পরে আপনি সিম্পল কি করবেন, হোম অপশনে ক্লিক করবেন। এখানের ভিতরে যে দেখেন হোম লেখা আছে, হোমের উপরে ক্লিক করবেন। হোমের উপরে ক্লিক করার পরে দেখেন এখানের ভিতরে আপনার প্রোফাইলের মতন একটা আইকন আছে। সিম্পল কি করবেন, আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে দেখেন এখানের ভিতরে কিন্তু আপনার ইউআইডিটা আছে। সিম্পল আপনি কি করবেন, এই ইউআইডিটা কপি করবেন। তো আমি আমার ইউআইডিটা কপি করলাম, কপি করে আবারও টেলিগ্রাম অ্যাপে যাচ্ছি। টেলিগ্রাম অ্যাপে আসার পরে দেখেন এখানের ভিতরে বাইবিট ইউআইডি লেখা আছে। আপনি
সিম্পল কি করবেন বাইবিট ইউআইডি এর জায়গায় ইউআইডি আপনি দিয়ে দিবেন। দেখেন এইখানের ভিতরে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, ইউআইডিটা আর এবং মেমোটা এই দুইটা কিন্তু অনেকটাই মিলে যায়। এখানের ভিতরে দেখেন এটাও কিন্তু একটা সংখ্যার, এটাও কিন্তু একটা সংখ্যার। অবশ্যই এখানের ভিতরে কেউ গোলমাল লাগাবেন না। আপনার উপরে কিন্তু থাকবো ইউআইডি, নিচে থাকবো আপনার এখানে মেমো। অবশ্যই আপনারা এই দুইটা জিনিস কিন্তু ভালো করে মিলিয়ে দিবেন। এখানের ভিতরে যদি কোনো একটা প্যাচ লাগা জায়গা তাইলে কিন্তু আপনার ডিপোজিট হবে না। আপনি এই জিনিসটা মাস্ট লক্ষ্য করবেন, সম্পূর্ণ সবকিছু চেক করবেন। চেক করার পরে দেখেন নিচে সেন্ড লেখা আছে, আপনি সিম্পল কি করবেন এই সেন্ডের উপরে ক্লিক করে দিবেন। সেন্ডে যখন ক্লিক করবেন দেখেন এখানের ভিতরে কনফার্ম লেখা আছে, সিম্পল আপনি কি করবেন আই কনফার্ম লেখা আছে, আই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। আই কনফার্মে যখন ক্লিক করবেন এখানের ভিতরে কিন্তু আপনার ডিপোজিটটা কিন্তু প্রসেসিং এ চলে যাবে। দেখেন এখানের ভিতরে কিন্তু ডিপোজিট হয়ে গেছে। আপনি যদি পেজটারে একটু রুলেট দেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে কিন্তু আপনার টোকেন গুলো কেটে নিয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোকেন আর নাই, এই টোকেনটা কিন্তু অলরেডি ডিপোজিট হয়ে গেছে, বাট আপনার টোকেন কিন্তু ওইখানের ভিতরে জমা হবে না। টোকেনটা জমা হবে তখনই যেদিনকে লিস্টিং হবে এর কয়েক ঘন্টা আগে কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টের ভিতরে আপনার টোকেনটা অ্যাভেলেবেল করে দেবে। তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ালেটের ভিতরে টোকেনটা ক্লেম করবেন। এখানের ভিতরে আমি একটা কথা বলে দিই, এটা শুধুমাত্র আপনারা কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে ক্লেম করতে পারবেন, অন্য কোনো ওয়ালেটে কিন্তু ক্লেম করতে পারবেন না। যেমন আপনার টোন কিপার বা অন্যান্য কোনো ওয়ালেটে কিন্তু ক্লেম করতে পারবেন না। শুধুমাত্র আপনারা এটা কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে এটা ক্লেম করতে পারবেন। প্লাস আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু কেওয়াইসি করা থাকতে হবে। কেওয়াইসিটা আপনার বেসিক কেওয়াইসি হলেই হবে। বেসিক কেওয়াইসি বলতে ওইখানের ভিতরে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার ডেট অফ বার্থটা যদি দিয়ে আপনি সেভে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার বেসিক কেওয়াইসিটা হয়ে যাবে। আপনি অতটুকু কেওয়াইসি দিয়ে কিন্তু টোকেন ডিপোজিট করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো যাই হোক যারা যারা টেলিগ্রাম ওয়ালেটে ক্লেম করতেছেন আপনারাও সিম্পল কি করবেন এখানের ভিতরে যে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে, সিম্পল এই ডিপোজিট টু এক্সচেঞ্জের উপরে ক্লিক করে দিবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পরে দিয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি সিম্পল কি করবেন এখানের ভিতরে যে ওয়ালেট ইন টেলিগ্রাম লেখা আছে, সিম্পল কি করবেন আপনি এই ওয়ালেট ইন টেলিগ্রামের উপরে ক্লিক করবেন। ওয়ালেট ইন টেলিগ্রামের উপরে ক্লিক করার পরে দিয়ে দেখবেন আপনার এটা কিন্তু ওয়ালেট ইন টেলিগ্রামের উপরে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে দিয়ে দেখেন নিচে কন্টিনিউ লেখা আছে, সিম্পল আপনি কি করবেন এই কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে যখন আপনি ক্লিক করবেন এখানের ভিতরে দেখেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম লেখা আছে, সিম্পল কি করবেন আপনারা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রামের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে যাবে। ওইখান থেকে আপনি সিম্পল কি করবেন এখানের ভিতরে ইয়েস কিপ লেখা আছে, সিম্পল কি করবেন আপনি ইয়েস কিপের উপরে ক্লিক করে দিবেন। ইয়েস কিপের উপরে ক্লিক করার পরে দেখবেন এখানে নিচে লেখা আছে আই কনফার্ম, সিম্পল কি করবেন আপনি নিচে আই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। নিচে আই কনফার্মের উপরে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ডিপোজিটটা প্রসেসিং এ চলে যাবে। ডিপোজিট প্রসেসিং এ যাওয়ার পরে কিন্তু এখানের ভিতরে আপনার ডিপোজিটটা হয়ে যাবে। ডিপোজিট কিন্তু সাথে সাথে হবে না, এটা আপনাকে টোকেনটা ওরা লিস্টিং হওয়ার আগেই অ্যাভেলেবেল করে দিবে আপনার ওয়ালেটে। তো অবশ্যই মনে রাখবেন আপনি যখন ডিপোজিট করবেন তখন কিন্তু সাথে সাথে আপনার ডিপোজিটটা হবে না। তো যাই হোক আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে আপনারা উইথড্র দিবেন এবং এইখানের ভিতরে ক্লেম করবেন। এখন কথা বলি যাদের যাদের মাল্টিপল আছে আপনারা কি করবেন ভাই। যাদের যাদের মাল্টিপল আছে আপনারা ওয়েট করেন, যখন টোন কিপার বা অন্যান্য ওয়ালেটের ভিতরে ক্লেম করতে দিবে তখন আপনারা এখানের ভিতরে ক্লেম করে নেবেন। এবং যদি টোন কিপারে ক্লেম অ্যাভেলেবেল করে তখন আমি আবারও আমার এই চ্যানেলে ভিডিও দিব। যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন যাতে আমি ওই ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে দিয়ে থাকি। তো সবাইকে রিকোয়েস্ট করতেছি প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। আর ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।